যে পতাকাগুলো হয় সেগুলো এখানে দারুণ, মানে এটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় বাজার। সৌরভ সৌরভ এই রাস্তা দারুণ লাগে না? বেশ রাস্তাটা খুব ভালো, কিন্তু জানো একটু আগে মহাকাল মন্দির থেকে এখন পিস প্যাকেটটাও দেখা যাচ্ছে। এই রাস্তার যত উপর দিকে উঠছি তত বেশি ভিড়। কেক নিয়েছি, বেকারি থেকে বেকারি খুব ভালো, দার্জিলিং আর কাশিয়াং বেকারিগুলো দারুণ। এই মহাকাল মন্দিরে বুদ্ধদেব ও মহাকাল মানে শিব দুজনকে একই সাথে পূজা করা হয়। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য পারফেক্ট। আমি সরকারি অফিস বলছিলাম, পিছনে আছে রাজভবন। নবমীর সকাল, আজ হচ্ছে 1 অক্টোবর, আর আমাদের হোটেলের রুম থেকে একফালি কাঞ্চনজঙ্ঘা। আমাদের হোটেলের ছাদ দিয়ে দার্জিলিং, সামনেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, তবে পুরোটা দেখা যাচ্ছে না, হালকা মেঘ আছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের মহানবমী, আমরা রয়েছি দার্জিলিংয়ে। তো এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে, তার সাথে আশপাশটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। ঘড়ির কাঁটায় 8:52, আর আমরা এখন ম্যাল রোডের দিকে যাচ্ছি, আর সামনে আছে কেভেন্টাস। তো এখন সকালবেলায় কেভেন্টাসের লাইনও পড়েছে বিশাল, ব্রেকফাস্টের জন্য লম্বা লাইন পড়েছে। ম্যাল রোডে এখন দোকানপাট বন্ধ আছে। ভালো ফটো তুলে দিচ্ছি। আস্তে আস্তে দোকানপাট খুলছে সবে, কয়েকটা দোকান খুলেছে, বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। অনেক এখানে হর্স রাইড করছে, আর পুরোটাই ফাঁকা রয়েছে। এই হলো মেলের পুজো, আজকের মহানবমী। মেলটা ফাঁকাই আছে এখন, সকাল সকাল যেহেতু। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আজকে মাকে একবার দর্শন করে দিই তোমাদেরকে, তারপর আমরা এই পারে যাই। মেঘলা করে আছে, সকালবেলা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, তো এখন দেখা যায় কিনা। এই রাস্তাটায় আসলে কিন্তু হাঁটতে খুব ভালো লাগে। আগের বাড়ি যখন এসেছিলাম সোজা হেঁটে গিয়েছিলাম, সেটা ভিউ পয়েন্ট আছে, তোমাদের দেখিয়েছিলাম। এই হলো মহাকাল মন্দিরের ওঠার রাস্তা। মৌলিয়া সৌরভ যাচ্ছে আগে। এই রাস্তাটা বেশ ভালো লাগে, সামনে গেলে বেশ ভিউটা ভালো লাগে। এখন পুরোপুরি মেঘে ঢাকা, তো অতটা ভালো লাগবে না। মহাকাল মন্দিরের রাস্তাটা ঠিক এতটা চড়াই। সেই মাথায় মন্দির আছে, তো আমরা আস্তে আস্তে উঠছি। লবঙ্গ আছে, লবঙ্গ দেখতে পাই, তো এবারে আর দেখতে পাচ্ছি না, সবে ফুল এসছে। এই রাস্তাটা যতই চড়াই হোক, কিন্তু মহাকাল আছে উপরে, সেই জন্য কিন্তু উঠতে বেশ দারুণ লাগে। হয়তো কষ্ট হয়, কিন্তু বেশ ভালো লাগে। এখানে বিশাল বড় বড় পাইন গাছ রয়েছে। যদি একটু রোদ্দুর উঠতো তাহলে ভিউটা আরও ভালো লাগতো। এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখতে হবে, জুতো ফ্রিতে রাখা যায়। এখান থেকে পুজোর ডালিও নিয়ে নিতে পারো, আমরা নেব একটু পরে। তো এখন জুতো রাখার ব্যবস্থা করি। দার্জিলিং মহাকাল মন্দির পূজা কমিটি। জুতো রাখার পরে এখান থেকে হাত ধুয়ে নাও, তারপরে পূজা সামগ্রী নিয়ে এই রাস্তা ধরে এবার উপরে উঠতে হবে এই দিকে। তো চলো আমরা উপরে উঠবো, এখান থেকে সোজা উঠবো। আর এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, চলো এখান থেকে আর উপরে উঠি। আজকের অনেকটাই ফাঁকা রয়েছে। ডান দিকে রয়েছে কালী মন্দির। তো আমরা এবার এই রাস্তায় সোজা মহাকাল মন্দিরে যাচ্ছি।
এখান থেকে প্রদীপ কিনে তোমরা প্রদীপ দিতে পারো। আমরা একবার মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিচ্ছি। আমরা একবার মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিলাম, আর এবার এখান থেকে বার হয়ে যাব। এখানে ধূপ জ্বালারও ব্যবস্থা রয়েছে। এখন আমরা বাড়িটা প্রদক্ষিণ করব, আর এখানেই ঘোরানোর জায়গাগুলো আছে। সৌরভ আবার মৌলি ঘোরাচ্ছে, আমিও একটু আমি একটু ঘুরিয়ে দিই। এইগুলো বেশ ঘোরা ভালো লাগে। এই মহাকাল মন্দিরে বুদ্ধদেব ও মহাকাল মানে শিব দুজনকে একই সাথে পূজা করা হয়। আর এই বাইরেটা ঘুরলে এরকম অনেক কটা শিবলিঙ্গ দেখতে পাবে। ওমকারেশ্বর, সবকটা শিবলিঙ্গের নাম লেখা রয়েছে, তবে হিন্দিতে লেখা রয়েছে বলে আমি হিন্দি পারি না, মানে হিন্দি সবকটা অক্ষর পড়তে পারি না, একটু প্রবলেম হয়। এখানে লেখা রয়েছে মহাকাল মন্দির পূজা। এটা শ্রী বৈদ্যনাথ, এটা হচ্ছে শ্রী ওমকারেশ্বর, ওটা হচ্ছে শ্রী মল্লিকার্জুন, ওটা হচ্ছে শ্রী শম্ভু। আচ্ছা, তাহলে আমি হিন্দি একদম বলতে পারি না, মানে ধরো একটা লাইন যা হোক করে বলতে পারি, কিন্তু এই লেখা অনেক কিছু বুঝতে পারি, আর মানে কারোর কথা শুনলে সেই কথাগুলোও বুঝতে পারি। তো চলো এখন এই পারে যাই। এই পারে আরও কিছু মন্দির আছে। নাগেশ্বর, তাই তো? আমি ঠিক বললাম তো মৌলি? হ্যাঁ, শ্রী নাগেশ্বর। শ্রী নাগেশ্বর। এখানেও একটি মন্দির রয়েছে। পুজোর ডালির সাথে এই যে দড়িগুলো ছিল সেগুলো এখানে আমরা বেঁধে দিয়েছি। মন্দিরের এই জায়গাটা বেশ দারুণ লাগে। মন্ত্রব্রত যে পতাকাগুলো হয় সেগুলো এখানে দারুণভাবে সাজানো রয়েছে। কালী টেম্পল, মহাকালী টেম্পল। আর এখানে যজ্ঞ বেদী রয়েছে। আমাদের মহাকাল মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা নেমে যাচ্ছি, বাইরে যাব। খিদেও পেয়ে গেছে পুজো। মন্দিরের এখান থেকে শহরটাকে দেখো কি সুন্দর লাগছে। মেঘগুলো ভেসে যাচ্ছে, দেখতে আরো বেশি ভালো লাগছে। মহাকাল মন্দির থেকে এখন পিস প্যাগোডাও দেখা যাচ্ছে। 2021 সালে পিস প্যাগোডায় আমরা গেছিলাম। এই দেখো এই জায়গাটা আর আমাদের হোটেল রয়েছে এরকম জায়গাতে। আমরা হাঁটতে চলে এসেছি মহাকাল মন্দিরের একদম পিছন সাইডটা, এই ভিউ পয়েন্টটায়। এখান থেকে যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকতো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দারুণ আসতো। এই সাইডটাই রয়েছে দাওয়াই পানি, এই সাইডটা অথবা এই সাইডটা। দাওয়াই পানি থেকে আমরা বেশ কাঞ্চনজঙ্ঘাটা অনেক কাছে দেখেছিলাম। আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি এবার আস্তে আস্তে। এই রাস্তাটা আমার দারুণ লাগে। সরো, এই রাস্তা দারুণ লাগে না? বেশ, রাস্তাটা খুব ভালো, কিন্তু জানো একটু আগে আমাদেরকে বাঁদর আক্রমণ করেছে। আমি তো সৌরভের জামাটা এরকম করে ধরেছি। আমরা কিন্তু কিছুই করিনি, আমরা নর্মালি যাচ্ছিলাম। আমার পায়ে এসে আবার এরকম করে হাত দিয়েছে, আমার তো হয়ে গেছে। আমি নেই। নিচে স্কুল আছে। আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি, আর এই রাস্তার এইখান থেকে সুন্দর লাগছে জায়গাটা। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু দারুণ লাগছে খালি চোখে। আমরা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা আরও ভালো। তবে এখানে জিম করা হয়, মানে ওপেন জিম আছে। কি সুন্দর দেখতে দেখো। আমি প্রথমবার এই রাস্তাটা দিয়ে পুরোটা কভার করব, মানে এর আগের যতবার এসেছি কিন্তু এদিকে আসিনি, এই প্রথমবার এদিকে যাচ্ছি।
কিছুটা হেঁটে আসার পর আগের থেকে আরও ভালো ভিউ পয়েন্ট পেয়েছি। এই পার্টটা বেশ দারুণ আর ফাঁকাও রয়েছে। এইখানে বেশ কটা ফটো তুলেছে। এই যে জায়গাটা রয়েছে এটা অনেকটা বড়। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য পারফেক্ট। যদি রোদ্দুর থাকে তো দারুণ ফটো তোলা যাবে এখান থেকে। আমরা এখান থেকে ফটোশ্যুট করলাম, দারুণ লাগলো বেশ। আর এই সামনেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা। তো এবার আমরা এই পার থেকে বার হয়ে যাব। আমরা এখন এই পার থেকে বার হব। ঠান্ডা তো বেশ লাগিয়েছি। এটা পুরো মহাকাল মন্দিরের পিছন সাইডটা। কেমন নাক ফাঁক গলা ফলা কেমন লাগছে? এখানেও দেখলাম স্ট্যান্ড আছে, প্লাস সরকারি অফিসও রয়েছে। আমরা এই তো মহাকালের মন্দিরে পুজো দিলাম, দিয়ে একটু ফটোশুট করলাম, করে এখন এখানে হেঁটে যাচ্ছি। আমি সরকারি অফিস বলছিলাম, পিছনে আছে রাজভবন। এখন রাজভবনের সামনে থেকে হেঁটে আমরা যাচ্ছি সোজা মেল রোডের দিকে। এখানে যে হোটেল বা রিসর্টগুলো আছে সবচেয়ে কম দাম 4,000 4,500 টাকা বলছে। আমরা এখন সামনের দিকেই যাচ্ছি। পাহাড় মানে সুন্দর ওয়েদার, পাহাড় মানে ফুল গাছ। কি সুন্দর ফুল গাছ দেখো, থোকা ফুল হয়ে আছে। কালকে আসার সময় এটা লাল কালার দেখেছিলাম। তো চলো এবার যাই, অনেকটা রাস্তা এখান থেকে। আমরা ঘুরতে ঘুরতে ফের চলে এসেছি যে মার্কেটটায় কালকে আমরা এসেছিলাম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রঙ্গমঞ্চ ভবন। আমরা শপিং করতে এসেছি ফের। তো সৌরভ একটা টুপি নিয়েছে মৌলির জন্য, এটা আমি মৌলিকে গিফট করেছি। খোলো, ওপেন করা। এই দিদির দোকান থেকে নিয়েছি। এই দিদি একদম যে এন্ট্রান্স আছে সেখান থেকে 2 থেকে 3টে দোকান পড়ে, তাই তো দিদি? দিদি আপনার শপ নাম্বার কত? শপ নাম্বার 5। আর যখন মেল রোডে বসেন? হ্যাঁ না, এখন তো এখানে ট্রান্সফার করেছে, আগে তো ওখানে বসতেন। ওখানেও কি সব 5? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ব্যাগ নিয়েছে, মানে এটা খুললে বড় হয়, এটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ, ওয়াটার। আমরা ওখান থেকে শপিং করে এখন যাচ্ছি চক মার্কেটের দিকে। আমাদের হোটেলের চেক আউট আছে 11টা। তো এখন 11টা বাজতে যায়, 11টা বাজতে 5 মিনিট। শুভ একা হোটেলে আছে, তো ও যদি থাকে তো আমাদের অসুবিধা হবে না। চক মার্কেট ঘুরে আর কিছুটা টিফিন খেয়ে তারপর যাব। টিফিনের অর্ডার দেওয়া ছিল ওখানে, তো ওখানে দিয়ে দিয়েছে। তো শুভ খাচ্ছে, আমরা এখানে আছি, চক মার্কেট ঘুরতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি চক মার্কেটের দিকে, নিচে চক মার্কেট। তো পাহাড়টা দেখো নীল লাগছে। এতদিন শান্তিনিকেতনে বাউল দেখেছি, এখন দেখছি দার্জিলিংয়ে বাউল। এই কম্বিনেশনটা কি বলবে? আমার আমি দার্জিলিংয়ে পাঞ্জাবি করতে পারি, অবশ্যই বাউল। কিন্তু ভালো লাগছে। তানপুরা না, ওটা কি বলবে? একতারা না, এটা একতারা না। একতারা ছিল কি? একতারা না, না দোতারা বোধ হয় তাহলে। আর যাও, একটা ইনস্ট্রুমেন্ট, ও বেশ আওয়াজটা সুন্দর লাগে। আমরা এখন চক মার্কেটের দিকে যাচ্ছি। এই চক মার্কেটটা কিন্তু বিশাল বড় মার্কেট, আর এখানে সব রকম জিনিস পাওয়া যায়। থেকে নেমেছি, প্রচুর জুতোর দোকান রয়েছে। এই চক মার্কেটের ভিতরে কিন্তু সব কিছু পাওয়া যায়। মানে এটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় বাজার। সৌরভ এটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় বাজার তো? হ্যাঁ, চক মার্কেট। কারণ এখানে এত কিছু দেখছি, সব রকম জিনিসপত্র আছে। আমরা একদম মার্কেটের ভিতরে ঢুকেছি, আর অলি গলিতে প্রচুর দোকান। আমরা একদম চক মার্কেটের মাঝে চলে এসেছি, আর এখানে প্রচুর দোকানপাট, প্রচুর ভিড়।
চক মার্কেটে ঢুকে এই বেকারি দোকান থেকে বেকারির বিস্কুট নিয়েছি। সৌরভ ওভেন করছে। সৌরভ অনেক কিছু নিয়েছো না বেকারি থেকে? কেক নিয়েছি বেকারি থেকে, বেকারিগুলো খুব ভালো, মানে দার্জিলিং আর কাশিয়াং বেকারিগুলো দারুণ। আর দেখলাম অনেক কটা বেকারি আছে। অনেক বেকারি আছে। কেমন লাগে? দারুণ খেলে, দারুণ। বেকারির বিস্কুটটাকে এত সুন্দর লেগেছে, তো আমি মিক্স করে 250 গ্রাম নিয়ে নিলাম, 70 টাকা দাম পড়েছে। এখানেও একটা ঘড়ি দেখলাম। তো এখান থেকে এবার আমরা উঠি। আবার রাস্তায় ভিড়টা দেখো। চক মার্কেটের এই রাস্তাটায় বিশাল ভিড় আর প্রচুর দোকান রয়েছে এখানে। এই রাস্তার যত উপর দিকে উঠছি তত বেশি ভিড়। মেল মার্কেটের থেকে এই চক বাজারে আসলে কিন্তু সবচেয়ে বেশি সস্তায় পাবে। আমরা এখন উপর দিকে যাচ্ছি। প্রচুর দোকানপাট এখানে রয়েছে, প্রচুর। যতবার আমরা চক বাজার ঘুরেছি ততবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। আমাদের হোটেলে ওঠার একটাই প্রবলেম, রাস্তাটা অনেকটা খাড়ায়। মেলের কাছাকাছি হলে কি হবে, কিন্তু অনেকটা খাড়ায়। তো আমরা উঠছি। মৌলি আর সৌরভ সামনে গেছে, ওরা দুজন আগে যাচ্ছে। আমাদের হোটেলের সাইনেজ, আর এখান থেকে লম্বা সিঁড়ি। আগে আমরা ছিলাম নীলকণ্ঠতে, এখন তার পাশেরটাই আছি। হোটেলে অবশ্য লিফটের ফেসিলিটি আছে, তবে এতটা সিঁড়ি ভাঙার পরে। ব্রেকফাস্টে আমরা চিড়ের পোলাও অর্ডার দিয়েছিলাম, তো আমাদের রুমে দিয়ে গেছে। দারুণ টেস্ট, আমি একাল খেয়েও দেখেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।